নমস্কার, আমি সুবেশ সেনগুপ্ত। আজকে আপনাদের কোনো বাড়ি বা ঘর বা ফ্ল্যাটের ভিডিও দেখাচ্ছি না। আজকে আপনাদের নিয়ে যাবো তো দীঘাতে, মানে নিউ দীঘার একটি দারুণ হোটেল। এটা সাধারণত এটা মধ্যবিত্তের জন্যই, এটা রেটটা কম আছে কিন্তু দারুণ। এটা চারতলা বিল্ডিং, লিফট আছে, আর এটার সাথে একটা রেস্টুরেন্ট আছে, আর এর সামনে হচ্ছে এসবিএসটিসির বাস স্ট্যান্ড। স্টেশনও একদম তারই উল্টো দিকে, আর 2 মিনিটও লাগবে না, দীঘার সমুদ্র এটা পেয়ে যাবে। আর আমি কিছু খাবারের, কিছু রোড সাইড ইটারিজও দেখিয়েছি, আপনারা তো ঘুরে ঘুরেই খাবেন। আর এটা একটা ব্যাপার হচ্ছে যে রেস্টুরেন্টে গিয়ে খাওয়াচ্ছে, ওখানে ঘুরে ঘুরে খাওয়া ভালো, আর দামেও কম পড়ে। তা চলুন আমার সঙ্গে ওই হোটেলটা দেখে আসি। লেটস গো। এটা হচ্ছে হোটেল সাননিন। এটা হচ্ছে স্ট্রেইট চারতলা বিল্ডিংটা। আর এটা যেই হোটেলটার কথা বলছি সেটাই হচ্ছে এইটা। আর এর ঠিক উল্টো দিকেই হচ্ছে ওই এসবিএসটিসির বাস স্ট্যান্ড, বাস ডিপোটা, সোজাটা বড় রাস্তা। আর এইখান থেকে জাস্ট বেরোলেই 2 মিনিটে হচ্ছে সমুদ্রটা পারবে। সমুদ্র এখান থেকে হাঁটা পথে 2 মিনিট। আর আমি এই হোটেলে প্রবেশ করছি, এটা হচ্ছে হোটেল সাননিন। এটা হচ্ছে ম্যানেজারের কাউন্টার। ম্যানেজার কোথায় গেল, লবি। আর এইখানটা অনেকগুলো স্পেস আছে, এগুলো এই সোফা আছে। আর এইটা পুরোটাই হচ্ছে মার্বেলের কিন্তু। আর ওপরটা সিলিংটা দেখুন, দারুণ। আর এর সঙ্গেই আছে একটা রেস্টুরেন্ট, এখানেও আপনারা খেতে পারবেন। এটাও প্রায় 50 সিটারের হবে। আর এটার সাথেই আছে, এখানে লিফট আছে, এই যে লিফটটাও আছে। সুতরাং এখানে 3 তলা বা 4 তলা থাকলে অসুবিধার কিচ্ছু নেই। এটা যেমন হোটেল সানইন, আর এরকমই একটা নামে আছে এখানটায়। এই যে পাশেই দুটো, একটা বিল্ডিং পরে এখানে হচ্ছে সানি, হোটেল সানি। ওটাতে কিন্তু খবরদার আপনারা উঠবেন না। ওটা পরিষেবা অত্যন্ত বাজে এবং ম্যানেজারের ব্যবহারও খুব বাজে। এটা এটা আমি গতবার ছিলাম, গতবারও আমার এটা হয়েছিল, এক্সপিরিয়েন্স হয়েছে, এবং সবাই সেটাই বলছে। কিন্তু আপনারা উঠবেন হোটেল সানি। এটা সত্যি বিল্ডিংটাও বেশ ভালো, আর এখানে পরিষেবা সবই ভালো। আর সবচেয়ে আকর্ষণীয়, এটা লিফট আছে আর বারান্দা আছে। আচ্ছা, আজকে যে এই হোটেলটা আপনাদের দেখাচ্ছি ওটা হচ্ছে সানইন। এটা, এই হোটেলটা আহ, খুব রিজনেবল। আর এই দেখুন, এখানে আমি নিয়েছি 3টে বেড, 3জন থাকার মতো। আর এই ঘরটার সাইজ হচ্ছে 14 বাই 12, বেশ বড় ঘরটা। আর এই ঘরটার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এখানে দুটো ব্যালকনি, এই একটা, এটা হচ্ছে উত্তর দিকের, আর এদিকটা হচ্ছে দক্ষিণ দিকে। আর এখানে ব্ল্যাঙ্কেট সব দেওয়া আছে। এটা পুরোটাই টাইলস করা আছে, আর সঙ্গে এসি আছে। এখন যেহেতু ডিসেম্বর মাস, এই এসির কোনো দরকার হয় না। আর এখানে একটা মিরার আছে। এখানে একটা সোফা আছে, সোফার সাথে একটা টেবিল আছে। এখানে আপনারা লাঞ্চও করতে পারেন বা ডিনার করতে পারেন, যা ইচ্ছা। আর এর সাথে টিভি আছে, দেখুন টিভি আছে। আর এখানে একটা ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোবের সঙ্গে একটা একটা আলমারিও আছে। এই একটা আয়না কাঁচ দেওয়া আছে। আর এখানে ওয়ার্ড্রোবে সমস্ত জিনিস টিনিস আপনারা রাখতে পারবেন। আর এটার সঙ্গে একটা টিভিও আছে। আর এখানে একটা সাইড টেবিল আছে। আর লাইটের ফিটিংস সব করা আছে। আর এখানে ফ্যান আছে, ওখানে ভেন্টিলেশনের জন্য একটা খোপ করা আছে আলো আসার জন্য। আর ওখানে একটা জানলাও আছে। আচ্ছা, আমি এবার প্রথম ব্যালকনিটা নিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে সবচেয়ে এখানের অ্যাট্রাকটিভ পয়েন্ট। এই দেখুন, আমি এই ব্যালকনিতে দাঁড়ালাম। এটা হচ্ছে 3rd ফ্লোর, বা বা এটা 4 তলা। এটা গ্রিল আছে। আর এখানে ব্যালকনিটাও খুব একটা ছোট নয়, পুরোটাই কিন্তু মার্বেল করা আছে। এখানে সঙ্গে চেয়ার আছে। আর এটা হচ্ছে বিশেষত্ব, হচ্ছে এটা ঠিক উল্টো দিকেই হচ্ছে স্টেট ট্রান্সপোর্টের বাস ডিপোটা। আর এই যে আপনারা দেখছেন, এইটা একটু জুম করে দিচ্ছি, এটা হচ্ছে জগন্নাথ দেবের
মন্দির এটা হচ্ছে, এখনো শেষ হয়নি। আর এই নিচে রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে এখানে সোজাই আপনারা ওই সমুদ্র, এই যে সমুদ্র, এখানে ঝাউবন আর এখানে বলা যাবে না, এখানে সব গাছ কেটে নিয়েছে। এই লোক কেন যে এই করা হচ্ছে জানি না। সমুদ্রটা একটু জুম করে দিচ্ছি, এই যে সমুদ্র, এখান থেকে আপনার জাস্ট হাঁটা পথে মিনিট 2ও লাগবে না, এখানে আপনারা পৌঁছে যাবেন। আর এটা সত্যি ভালো। এই একটা প্রথম দেখলেন একটা ব্যালকনি, এর সাথে আরেকটা ব্যালকনি আছে, আরেকটা ব্যালকনিও আছে। এখানে পুরো অ্যালুমিনিয়ামের সেকশানে এখানে গ্লাস করা আছে, গ্লাসগুলো কিন্তু ওয়ান সাইডেড গ্লাস। এই দেখুন এখানে আরেকটা, এটা হচ্ছে আপনার পূব দিকের, এখান থেকেও আপনার প্রচুর সাইট সিইং এখানে ভিউ দেখতে পারবেন আর কি। এই যে সমুদ্রটা যেটা বললাম, এই পাশেই ছিল আরেকটা ব্যালকনি, আর এটাও পুরো গ্রিলের কাভার্ড আছে। আর পজিশন ওয়াইজ এই হোটেলটা কিন্তু খুব দারুণ একটা পজিশন। এটা হচ্ছে নিউ দীঘার জাস্ট এসবিএসটির বাস স্ট্যান্ডের উল্টো দিকে, সামনেই হচ্ছে ওই জগন্নাথ দেবের মন্দির, ওখানে হচ্ছে। পজিশন ওয়াইজ এক্সিলেন্ট। আর এর ভাড়া কত? এটা হতে পারে 4 তলার উপরে আমি এখন বসে আছি, আর এটা যেহেতু লিফট আছে সুতরাং অসুবিধার কিছু কারণ নেই। আর নিচে এই রাস্তাটা চলে গেল একদম সোজা ওই যে বড় রাস্তা এদিকে। আর এটা 2 মিনিট জাস্ট লাগবে, সমুদ্রে আপনারা পৌঁছে যাবেন। আর এর ভাড়া কত? ভাড়াটাও খুব রিজনেবল। আমরা যেহেতু 3 জন এসেছি, তা 3 জনের জন্য এই রুমটা এসি দেওয়া আছে। আর এসি দেখুন, এসি তো এই সময় ডিসেম্বরের এন্ডে একদম এসি এখন চালানোর কোনো দরকার হয় না, সুতরাং এসি কাটা আছে। এটার ভাড়া ওরা প্রথমে বলেছিল 800 টাকা, তা ওটা আমি 700 টাকা এনেছি, ইনক্লুডিং এখন দীঘা ডেভেলপমেন্টের একটা ফিজ নেয় 10 টাকা করে, তা সেটা দিয়ে 30 টাকা এক্সট্রা আর কি। 730 টাকার মধ্যে এটাকে আপনারা কোথায় পাবেন? আর যদি ভাগ করেন, এখানে 250 টাকারও কম পার হেডে পড়ছে। হোটেলটা সত্যি ফ্যান্টাস্টিক। আর দীঘাতে রোড সাইডে এরকম অজস্র রাস্তার উপর দেখবেন এরকম খাবার জায়গা পাবেন, হোটেল আর কি রাস্তার উপর। আর এখানে এই যে যেমন এখানে 5খানা লুচি দিয়েছে, এই লুচিগুলো কিন্তু খুব বড় বড় সাইজের, আর সঙ্গে আলু মটরের একটা সবজি। এটার দাম হচ্ছে 25 টাকা। খেয়ে দেখলাম যথেষ্ট ভালো। লাঞ্চে অনুষ্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা একদম মানে বাস স্ট্যান্ড এসটির বাস স্ট্যান্ডের পেছনে, ওখানে আমরা খেতে এসেছি। এখানে ভাত দিয়েছে, একটা সবজি আছে, এখানে আলু ভাজা, পেঁয়াজ, এই হচ্ছে এই কাতলা মাছের সাইজটাও ভালো, আলু ফুলকপি তরকারি আর ডাল। এই মিলটার দাম হচ্ছে 150 টাকা। চলুন, আমার তো রুমটা দেখানো হয়ে গেছে, এবার এটার সাথেই একটি অ্যাটাচ বাথরুম আছে, বাথরুমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাথরুমটাও পুরো টাইলস করা আছে, এখানে একটা বেসিন আছে, এখানে একটা মিরর আছে, আর এখানে কমোড সিস্টেম সব আছে। এখানে একটা জানলা আছে, লুভার্স আছে, এখানে ওই ইয়ে করা আছে, ওই হ্যাঙ্গার আছে। আর এখানে ওই শাওয়ারের পয়েন্ট আছে, আর বালতি টালতি তো সব আছে, কলের সমস্ত পয়েন্ট আছে। আর এখানে 24 ঘন্টায় জলের, এখানে দীঘাতে কোনো অসুবিধা নেই। 8তলার এই বারান্দায় বসে আপনাদের প্রচুর সময় কেটে যাবে। আপনারা এমনি তো সমুদ্রের ধারে ঘুরবেন, আরও অনেক জায়গায় যাওয়ার আছে, মন্দারমণিও যেতে পারেন, এখান থেকে গাড়ি টাড়ি সব পাবেন, মোহনা যেতে পারেন, সবই আপনারা অ্যাভেল করতে পারবেন। এখানে অটো বা সবই অটো করেও যেতে পারবেন, রিক্সাও আছে। আর সামনেই জগন্নাথ মন্দির, এটাও আপনারা এখনও চালু হয়নি, এটাও আপনারা দেখতে পাবেন। আর এটার কোনো অসুবিধা নেই, এটা লিফট আছে। 4 তলা শুনে হয়তো অনেকে ঘাবড়ে যাবেন, এটা লিফট আছে আর রিজনেবল রেট। আর এই বাস স্ট্যান্ডটা ছাড়িয়ে গেলেই বড় রাস্তার ডান দিকেই হচ্ছে আপনার দীঘা স্টেশনটা। সুতরাং পজিশন ওয়াইজ এই নিউ দীঘার এই হোটেলটা কিন্তু এক্সিলেন্ট। আর নিউ দীঘার এই যে এসবিএসটিসির বাস স্ট্যান্ড, এখান থেকে কলকাতা সহ
বিভিন্ন জায়গার বাস আপনারা পেয়ে যাবেন। এটা বেশ বড় জায়গাটা। আর এখানে এক মা তারার একটি বড় মন্দির আছে। জয় মা তারা, জয় জয় তারা। ভিডিওটার রিভিউটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। একটা ছোট্ট ধাঁধার উত্তর দিন তো। দীঘাতে একটা জিনিস খুব পাওয়া যায়, রাস্তাঘাটে সমুদ্রের ধারে তো দেখবেনই। এটা খাওয়ার জিনিস, যেটা উড়িষ্যা থেকে বেশি আসে, পশ্চিমবঙ্গে তো পাওয়াই যায়। বলে ফেলুন।